হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি একটি লাইভ প্রজেক্ট দেখাবো। তো গত 13 তারিখে আমি লাইভে গিয়েছিলাম, আর লাইভে আসার আমার কোনো প্ল্যান ছিল না। ভাবলাম যে আপনাদের সাথে লাইভে শেয়ার করি বিষয়টা। তো আনফরচুনেটলি লাইভটা আসলে আপনারা কেউ দেখতে পারেননি। সাউন্ড, তারপরে ভিডিও, অডিও সবকিছু মিলেই প্রবলেম ছিল। তো পরবর্তীতে ভিডিওটা আমি প্রাইভেট করে রেখেছি। তো আজকে আমি আবার এটা রেকর্ড করতে বসলাম এখন। তো ভিডিওটা ছিল আমাদের $50 এর ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট অন ফাইবার, ডাটা এন্ট্রি জব। তো বিশেষ করে আপনারা যারা ফাইবার, আপওয়ার্ক, অন্যান্য মার্কেট প্লেসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চের কাজ আপনারা করতে চাচ্ছেন বা আপনারা প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা। কোন ধরনের কাজ মার্কেট প্লেসে পাওয়া যায় তার একটা লাইভ এক্সাম্পল আপনারা আজকে দেখতে পাবেন। কারা এই কাজগুলো করতে পারবেন এই বিষয়ে আমি আপনার সাথে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করি। আর পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনাদের যে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন্স অথবা যে কোনো ধরনের আপনাদের প্রবলেমস আপনারা শেয়ার করতে পারেন, আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন এবং পেজটি অবশ্যই লাইক দিবেন। আর আপনারা চাইলে অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, অর্থাৎ আমার ফাইবার ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে $50 একটি কাজ অলরেডি এটা কমপ্লিটেড। এই কাজটার জন্য আমরা সময় পেয়েছিলাম 2 days। কাজটা কি ছিল? কাজটা ভেরি সিম্পল, অ্যান্ড এই কাজটা আসলে কারা করতে পারবেন? এই কাজটা আপনারা যে কেউ করতে পারবেন। এই কাজটি আপনারা যারা কম্পিউটার চালাতে পারেন এবং যারা ওয়েবসাইট সম্পর্কে আপনাদের বেসিক নলেজ আছে, আপনারা কাজগুলো করতে পারবেন। সো এখন বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো আসলে কোনো কিছু ফিক্সড না, মানে এক একটা কাজ এক এক ধরনের হয়ে থাকে। এইটা আপনাদেরকে বুঝতে হবে। যেমন ধরুন এই বায়ারটি আমার কাছে কোন ধরনের কাজ নিয়ে এসেছে। আমাকে সে $50 হায়ার করলো বা আপনাকে হায়ার করবে, আর এখান থেকে আপনি $40 ইনকাম করবেন। এই কাজটা আমি বললাম যে সিম্পল। তো সিম্পল কেন বললাম? মার্কেট প্লেসে থাকে, কিন্তু আসলে কে কখন অর্ডার আপনাকে দিবে আর কোন কাজটা আপনি পাবেন এটা আসলে তো আমরা কেউ বলতে পারবো না। যেমন এই কাজটা ছিল আমাদের 2108টা ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তাদের মেন ক্যাটাগরিটা কি এটা জাস্ট আমাদের সিলেক্ট করতে হবে। দ্যাটস ইট। কাজটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো স্প্রেডশিটে। তো এই ধরনের কাজ মার্কেট প্লেসে থাকে, বাট অন্য একটা বায়ার হয়তো অন্য একটা কাজের জন্য আপনাকে হায়ার করতে পারে। কাজগুলো আসলে আমাদের সিমিলারিটিস, মানে এই ধরনের কাজগুলোই আমাদের ম্যাক্সিমাম সময় থাকে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ থাকে। আমাদের পিডিএফ কনভার্সন থাকে, তারপরে ওয়ার্ড থেকে আপনাদেরকে এক্সেলে কনভার্ট করতে হতে পারে বা পিডিএফ থেকে ওয়ার্ডে আনতে হতে পারে, এই ধরনের। তারপরে অনেক কিছু মার্জিংয়ের কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। আপনারা যদি গিগগুলো দেখেন ফাইবারে ডাটা এন্ট্রির উপরে, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। অনেকে কোশ্চেন করে থাকেন, ভাই আমি স্টুডেন্ট, আমি স্কুলে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, আমি কি ডাটা এন্ট্রি কাজ করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন। আপনি যদি কম্পিউটারে যদি চালাতে পারেন, আপনি কম্পিউটারে যদি বেসিক যে বিষয়গুলো আপনাকে সেইগুলো যদি আপনার ধারণা থাকে, আপনি সেগুলো যদি জানেন, কপি পেস্ট করতে পারেন, ওয়েবে রিসার্চ করতে পারেন। ওয়েব বলতে হচ্ছে গুগলে যদি আপনি রিসার্চ করতে পারেন, এই কাজগুলো আপনি খুব সহজে আপনি করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা হাউস ওয়াইফ আছেন, আপনারা যারা বাসায় মোটামুটি একটা ল্যাপটপে আপনারা মুভি দেখেন, তারপরে অন্য সময় আপনারা ফেসবুকে ব্রাউজ করতেছেন। সো যারা এই ধরনের টুকটাক কাজ আপনারা অভ্যস্ত করতে এবং ভালো লাগে, তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। এই কাজটা মূলত আমরা এখন এক্সেল শিটে দেখাবো যে কি এই কাজটা কি, আমাদেরকে আসলে কি ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের অ্যানালাইসিস করতে হবে। একটা বিষয় হচ্ছে যে এই কাজগুলো সহজ, বাট এই কাজের পিছনে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। মানে যে কাজগুলো সহজ হয় সেই কাজগুলো কিন্তু সবাই করতে চায়। এই ডাটা এন্ট্রির উপরে কাজের জন্য কিন্তু গিগস কিন্তু ফাইবারে অনেক বেশি। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এখন গিগ ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেন করেন, তারপরে গিগ পাবলিশ করলেন, তার মানে যে আপনি সরাসরি এইভাবে $50 $40 কাজ আপনি পেয়ে যাবেন, আর এই তো সহজ কাজ আপনি পেয়ে যাবেন। বিষয়টা আসলে এমন না। সহজ কাজ আপনি পাবেন, কিন্তু একটা সার্টেন একটা টাইম আপনাকে থাকতে হবে এবং আপনাকে প্রথম দিকে যে আপনি যে প্রতিদিন আপনি বা প্রতি সপ্তাহে আপনি কাজ পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে নিয়মিত গিগগুলো কাস্টমাইজ করতে হবে, নিয়মিত আপনাকে গিগগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, জানতে হবে কীভাবে বায়ার আনতে হবে। এই বিষয়গুলো অনেক কিছু আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো এইগুলো আসলে একদিনে হবে না। আপনাকে ডে বাই ডে আপনাকে অল্প অল্প করে আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে আপনি এইগুলো একসময় দেখা যাচ্ছে প্রতিনিয়ত আপনি কাজ পেতে থাকবেন। এখন যেসব অ্যাকাউন্টে আপনারা কাজ দেখেন, তারা আসলে তো আর একদিনে অ্যাকাউন্টটা এইভাবে আসেনি। তাদের অ্যাকাউন্টে 200 300 400 500 1000-এর উপরে রিভিউজ আছে। তার মানে তারা শত শত বায়ারের সাথে তাদের কিন্তু কাজ তারা করেছে, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তাদের এই সার্ভিসগুলো অনেক বায়ার তারা নিয়েছে। ওকে, তো আপনি নতুন এসেছেন, তো নতুন অবস্থায় তো আপনি এগুলো পাবেন না। অবশ্যই ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আপনি ওই ধরনের কাজগুলো পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যে এই $50 কাজটা আসলে কি ছিল, আমরা সেটা দেখবো। সো বায়ার আমাকে প্রথমে এই ধরনের একটা শিট আমাদেরকে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছেন আইডি, ডোমেইন, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি। এবং আমি যদি এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু আপনি লেখা এখানে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে খুবই সহজ। এই ওয়েবসাইটটা আমাকে ভিজিট করতে হবে
ভিজিট করে দেখতে হবে যে তারা আসলে কোন ধরনের প্রোডাক্ট তারা সেল করে। যদি তারা জামা কাপড় বিক্রি করে, ক্লদিং, এবং এটা কি মেল নাকি ফিমেল, তাহলে আমাকে, যদি ফিমেল অর্থাৎ যদি মেয়েদের জামা কাপড় বিক্রি করে, তাহলে আমাকে বলতে হবে যে ওমেন ক্লদিং। তো ওমেন ক্লদিং এখানে আছে কিনা, আমরা যদি এখানে ডাব্লিউ দিয়ে সার্চ করি তাহলে দেখতে পারবেন যে ওমেন্স ক্লদিং আছে। ওকে, তারপরে আছে ওয়াশিং পাউডার, তারপরে অসেস, এখানে অনেক আছে, ডাব্লিউতে 3টে আছে, তাই না? তারপরে অ্যালকোহল, ব্যাগস, বেভারেজ, বিভিন্ন প্রোডাক্টের নাম এখানে আছে। এটা হচ্ছে ক্যাটাগরি, মানে ফার্নিচারের মধ্যে ফার্নিচার ক্যাটাগরি, মানে পোষা প্রাণীদের যে খাবারগুলো থাকে সেগুলা, স্ন্যাক্স। তারপরে হচ্ছে স্পোর্টস গিয়ার। স্পোর্টস গিয়ার্স বলতে হচ্ছে এর মধ্যে আমরা যত ধরনের আমাদের স্পোর্টসের জন্য যত গিয়ার দরকার হয়, আপনি জিমনেশিয়ামের জন্য যে গিয়ার, সেগুলো আপনি স্পোর্টস গিয়ারের মধ্যে আনতে পারবেন। টেক অ্যাক্সেসরিজ, এটা তো আমরা সবাই জানি, টয়েস মানে যেহেতু যে কোনো ধরনের খেলনা। তারপরে এখানে ফ্রেশ ফুড, তারপরে ফুটওয়্যার, ফুড সাপ্লিমেন্টস, ফুডস, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, ওকে, কুকিং গিয়ার। সো তারপরে চিলড্রেন অ্যাক্সেসরিজ, চিলড্রেন ক্লদিংস, প্রত্যেকটা ক্যাটাগরি। তো এখন আমাদেরকে এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে আর জাস্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এই যে প্রথম যেটা দেখলাম, এটা আমরা দেখে আসি। তো এখানে আসার পর আমরা যেটা দেখছি যে এরা আসলে মাল্টিপল টাইপসের প্রোডাক্ট বিক্রি করে। যেমন তারা দেখলাম যে এখানে টি শার্ট বিক্রি করতেছে, আবার এখানে উপরে এসে দেখলাম যে তারা ডিস্ক বিক্রি করতেছে, মিউজিক, বিভিন্ন মিউজিক অ্যালবাম বিক্রি করতেছে, তারপরে হয়তো গিটারও তারা বিক্রি করে। এখানে দেখতে পাচ্ছি আর্টিস্ট, তার মানে আর্টিস্ট তো তারাই হয় যারা আঁকাআঁকি করে বা মিউজিক করে, তাই না? তো এই ধরনের মধ্যে যদি পড়ে, তাহলে এটা আসলে কোন ক্যাটাগরির পড়ে। সো এই ধরনের ওয়েবসাইটটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সো এটা আপনাকে বেসিক একটা নলেজ আপনার থাকতে হবে। এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখে বুঝতে হবে যে এটা আসলে ই কমার্স সাইট এবং এটা হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে এবং কি প্রোডাক্ট সেল করে থাকে, এটা মাল্টিপল টাইপসের প্রোডাক্ট নাকি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করে। আরেকটা বিষয় হচ্ছে যে ই কমার্স সাইট কিনা এটা আমরা কিভাবে সহজে বুঝতে পারি। যেমন এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাগের মতো, এটা হচ্ছে কার্ট বলে, ঝুড়ি। ওকে, সো ই কমার্স সাইটে নর্মালি এই ধরনের কার্ট থাকে এবং এই প্রোডাক্টের প্রাইস থাকবে। সো এই ধরনের সাইটগুলো হচ্ছে ই কমার্স সাইট। এখন এই সাইটটা যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করে থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর যেহেতু এই ওয়েবসাইটটা বিক্রি করে, কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে, ঠিক নাই, জামা কাপড় বিক্রি করতেছে, মিউজিকের ডিস্ক বিক্রি করতেছে, তার মানে এটা আমরা কিন্তু আদার হবে, আমরা আদার দিয়ে দেবো। ওকে, এরপর দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা, এটা আমাকে ভিজিট করতে হবে। এখন নতুন অবস্থায় যখন আপনারা এই কাজগুলো করবেন তখন আপনাদের কিন্তু সময় লাগবে। কারণটা হচ্ছে যারা পুরাতন তারা এই ধরনের ওয়েবসাইট, তারা কিন্তু শত শত ওয়েবসাইট, হাজার হাজার ওয়েবসাইট তারা ভিজিট করছে বিভিন্ন কাজের পারপাসে। তারা জানে কিন্তু যে কোন ওয়েবসাইটটা কোন ধরনের। তো আপনি যখন ফার্স্ট টাইম করবেন তখন কিন্তু আপনার একটু সময় লাগবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পোষা যে প্রাণী থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এখানে আছে। তার মানে এই ওয়েবসাইটটা পেট অ্যাক্সেসরিজ, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে এখানে পেট অ্যাক্সেসরিজ বা পেট কিছু আছে কিনা। যেমন আমরা একটা দেখেছিলাম, এই যে পেট অ্যাক্সেসরিজ কিন্তু আছে। ওকে, তার মানে এটা আমাদের কমপ্লিট এবং এটা কিন্তু তাদের ই কমার্স সাইট, এই যে ঝুড়ি আছে, এবং তারা আসলে বিক্রি করে কিনা। আমরা যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমরা দেখবো তাদের কিন্তু প্রাইস কিন্তু এখানে আছে, এই যে প্রাইসগুলো আছে। সো এইভাবে করে আমাদেরকে এই কাজটা করতে হবে। আমি 3 নম্বর এইটা বের করেই আপনাদেরকে এই কাজটা দেখাবো এবং এটা শেষ করব। সো আমরা দেখে আসি আসলে কি ওয়েবসাইট এটা। অ্যান্ড এটা হচ্ছে ই কমার্স সাইট অ্যান্ড এটা আসলে ভ্যারাইটিস প্রোডাক্ট, তাদের আসলে প্রোডাক্টে কোনো ঠিক নাই এখানে। তাহলে এটা আমরা কি দিতে পারি, এটা আমরা দিতে পারি এখানে আদার্স। ওকে, মানে যেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট এবং মাল্টিপল টাইপসের প্রোডাক্ট বিক্রি করে, সেটা হচ্ছে, তাহলে সেটা আমরা আদার্সে দিয়ে দিব। আর যদি দেখা যাচ্ছে মিক্সড ক্লদিং থাকে, তো মিক্সড ক্লদিং মানে হচ্ছে শুধুমাত্র সেখানে জামা কাপড় থাকবে, সেটা ছোটদের হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, বিভিন্ন ধরনের। তো সেগুলো হচ্ছে মিক্সড ক্লদিং। এইভাবে করে আমাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে টোটাল আমাদের ওয়েবসাইট আছে 2108টা, এই 8টা ওয়েবসাইট, এবং এগুলো আমাদের অলরেডি কমপ্লিটেড। আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে হচ্ছে আমি উপর থেকে কিছু এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম। তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে। এখন 2 দিনে এটা আসলে সম্ভব না, কারণটা হচ্ছে যে এটা আপনার 2108টা ওয়েবসাইট, ফার্স্ট টাইম যখন আপনি কাজটা করবেন, এটা 2 দিনে কখনোই সম্ভব না। আপনার জন্য হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। সেটা বাইরের সাথে কমিউনিকেশন করেই কিন্তু আপনি বলবেন যে আপনি এটা 2 দিনে করতে পারবেন না, আপনি এটা 7 দিনে করতে পারবেন। এবং যদি বাইরে যদি বলে তাহলে আপনি বাইরের সাথে নেগোসিয়েশন করে নেবেন প্রাইজের বিষয়। যেমনটা হচ্ছে এই কাজের জন্য আমি চার্জ করেছিলাম $120, বাট যেহেতু এই বায়ারটা হচ্ছে ফ্রান্সের এবং হচ্ছে তারা ইউরোপিয়ান কান্ট্রি, সো তারা আসলে এত বাজেটের কাজ তারা আসলে করাতে চায় না, মানে আপনাকে হায়ার করবে না এত বাজেট দিয়ে। সে আমাকে বলেছিল যে আসলে আমরা এটা $40 করাতে পারবো। তো আমি তখন বলেছিলাম ঠিক আছে, তুমি আমাকে 50 দিও, আমি তোমাকে 2 দিনের মধ্যে করে দিব। আর এই ধরনের কাজ আসলে আমরা তো একা সম্ভব না, কারণ প্রত্যেকটা যারা কাজ করেন তাদের একটা টিম থাকে। তো আপনারা একটা টিম তৈরি করে নেবেন, 2-3 জন 4 জন,
এবং টিম ওয়াইজ যখন কাজ করবেন তখন এই ধরনের কাজগুলো যখন আসবে তখন আপনাদের জন্য খুবই ভালো হবে, কারণ আপনি একা এটা করতে পারবেন না মানে এই সময়ের মধ্যে। আর এই ধরনের কাজগুলো বায়ারদের আসলে খুব ইমিডিয়েট দরকার হয়, অর্থাৎ 2-3 দিনের মধ্যে ডেলিভার করলে তাদের জন্য আরো ভালো হয়। তো ইন ফিউচার এই টিম গঠন নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে, তা নাহলে মার্কেট প্লেসে এই ধরনের কাজ কিন্তু আমরা করতে পারবো না। অর্ডারটা চলে যাবে, তখন অন্য ফ্রিল্যান্সার এই কাজগুলো করে নিবে। সো আমাদের শুধু তখন বসেই থাকতে হবে আর বলতে হবে যে অর্ডার নাই, অর্ডার নাই। সো আশা করি আপনারা কাজটা সহজে বুঝতে পেরেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে কে কে এই কাজটা করতে পারবেন। তো খুবই সহজ কাজ, জাস্ট ওয়েবসাইট সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর পাওয়ারফুল টিউটোরিয়ালসের সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।